হয় তাহলে একবার দেখাবো, একটু একবার দেখলে আমার আশা মিটে যাবে। ঠিক আছে, এই একবার তাকাও, একবার দেখা, একবার দেখা, দেখা। আরে আরে পাঙ্কানাস, ছড়ি দুধ একবারে সাদা ফটফটি রে। আমি বাবার কালে দুধ দেখিনি রে। এই দুধ সাদা তো কালো হয়। যেমন কালে ছলে বলে কলে কৌশলে ছড়ি দুধ আজ আমার খাওয়া যায়। এই কি হলো, কি হলো, কি হলো, কি হলো, এই কি হলো, এই কি হলো, কি হলো, কি হলো, মা মা মা, এই কি হলো? আমার সব শুকিয়ে গেল, আমার সব শুকিয়ে গেল। আমি কি করবো? জল 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 মরে গেলাম, মরে গেলাম। কি 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 জল দাও, জল দাও, জল দাও। তুমি জল খাবে? হ্যাঁ। জল খাবে? হ্যাঁ। ওই দেখো পুষ্কুনি, ওই পুষ্কুনি চলে যাও। পুষ্কুনি জল নাই, শুকিয়ে গেছে। তাহলে ওই দেখো কি টিবলে চলে যাও। ওই টিবলে বাকের কাটা পোথা দেখুন আন্ডারগ্রাউন্ডে মোটর ভরে দিচ্ছি। আমি কি করবো? কাজ করো, কি চিম্পার কাজ চুষবো। আমার কিন্তু আসে ঘষির মেয়ে বিনা পয়সা দুধ দেবে না। এলে ছুড়িলে ছুড়িলে এলে 4 আনা পয়সা লে। 4 আনা পয়সা? হ্যাঁ। এই 4 আনা পয়সা কি করবো? দুধ নেবো। এই 4 আনা পয়সা কত দুধ হবে? আবার কত দুধ হবে? তোর কাছে বেশি চেয়েছি নাকি? এতে কত হবে? 4 আনা পয়সা 4-5 কেজি পাই, 4-5 কেজি দিবি। ই মা! আবার বাকি রে বলছে 4 আনা পয়সা 4-5 কেজি। এই, চার বাবু তাই দিবি। এই 4 আনা পয়সা দুধ হবে না। কি হবে? এই 4 আনা পয়সা তো মা খটাস বাস কলিয়ার থেকে কয়লালি মাল গাড়ি গেছিল, পয়সা কয়লার উপর পড়ে গেল, পয়সা ময়লা হয়ে গেল, পয়সা মুখ্যমন্ত্রী খাতায় জমা পড়ে গেল। আমি বাড়ি যাচ্ছি। কি কি এই কি হলো? পয়সা ফেলে দিয়েছি। এই পয়সা ফেলে দিয়েছি। তোর হাত ভরে দেবো। এই তো আমার দুটো হাত ভরবি। কেমন সমস্যা? আমার দুটো হাত ভরবি। দুধ খেলে কেন? কে দুধ খেলো? তুই তো। কোন শালাবে? এই তুই খেলি দুধ। বেশ করেছি। এই দুধ কেন খেলি? আমি আর দুধ কোথায় পাবো? এই দুধ এই দুধ কোথায় পাবো? কেন তোমার গাই নাই? আমাদের একটাই গাই ছিল। বলদ নাই? বলদ এই বলদ কি করবো? বলদের তলপটা একটা বাঁট আছে হোক, দুধ নামবে। এই বলদ দুধ দেয়। হ্যাঁ হাত দেবে যাও। এই আমার দুধ কেন খেলি? তোকে মারবো, তোকে মেরে শোধ করবো আমি। এই দেখো, আমার দুধ কেন খেলি বল? এই মেলি মেলি পালা। এই তুই আমার দুধ কেন? শালের বেটি শালি, বাপের পয়সা পেয়েছো, বাম্পা দিয়েছি যা। বলবো রে ভাই, ছড়ি দূরে ভালো। এবার কেটি পড়ি। গেছিলাম দুধ
বলিকে পাইনি আর দুধও পাইনি। জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু, জমিদার বাবু, বিচার করেন, বিচার করেন। আরে বিচার তো করব, হয়েছে কি? আমার বিচার করেন। আশ্চর্য ব্যাপার তো, বিচার করেন, হয়েছে কি? আগে বিচার করেন। আগে বলবি তো। বিচার কর। আশ্চর্য তো, বিচার তো করব, হয়েছে কি? কাঁদছে কেন রে? আরে কাঁদছো কেন ঘোষালি, কি হয়েছে কি তোমার? জমিদার বাবু, আমার দুধ, তোমার দুধ? আমার দুধ নাই। দুধ নাই? গোপাল, ঘোষালি কি বললো? কি বললি? আমার দুধ নাই। হয়তো তোর দুধ। ছি 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 ছি। এই গোপাল, আমার গরু দুধ। আরে দুধ কি হয়েছে কি? জমিদার বাবু, আপনার বাড়ি আমি দুধ আনছিলাম, হ্যাঁ। আর মাঠে আস্তে আস্তে কড়াইওয়ালার সঙ্গে দেখা। কড়াইওয়ালা? আর সেই কড়াইওয়ালা আমাকে একা পেয়ে চেপে ধরে চিৎ করে ফেলে বুকের উপরে বসে ঠক 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 করে সব দুধ খেয়ে নিয়েছে। সর্বনাশ করেছে। এতদিন ধরে আমি কাজ করছি জমিদার বাড়িতে, আমি দুধ খেতে পারি না, ও শালা কলাইওয়ালা দুধ খেয়ে নিল। চুপ! সে কড়াইওয়ালা আছে কোথায়? ওই মাঠে। গোপাল, এই ঘোষালির সঙ্গে যা, সে কড়াইওয়ালাকে জোর করে ধরে নিয়ে আয় জমিদার বাড়িতে। যাবই তো, যাবই তো। এ গোপাল, আমার সঙ্গে চল, আচ্ছা গিয়ে ওকে ধরে নিয়ে আসবো। শোন, কি? ওই কলাইওয়ালা দেখতে কেমন ছিল রে? ওরে বাবারে বাবারে বাবারে, ওই কলাই বাবা এই রকম বড় আর এরকম মোটা, আর কানগুলো কুলোর মতো, দাঁতগুলো মূলোর মতো, চোখগুলো আমরা আঠির মতো, আর কাঁড়া কাঁড়া মুখ। লাঠি ফেলে দিয়ে গেল, ভয় পেয়ে গেলি? যাবো না। চুপ! তুই কি, তোর বাবাকে যেতে হবে, মাস গেলে বেতন নিস। এক্ষুনি ঘোষার সঙ্গে যা, আয়। কড়াইওয়ালাকে ধরে নিয়ে আমি বিচার আমি করবো। শুধু যাবো, তাড়াতাড়ি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, মারতে মারতে নিয়ে আসবো। ধর ধর, মার মার, ধর কড়াইওয়ালাকে, মার মার, ধর ধর, ওকে ধর, ধর মার। ওঠ, ওঠ, ধর ধর। আয়, আয়, আয় বলছি, আয়, আয় বলছি, আয়। আয় শয়তান, হ্যাঁ যাবে, কড়াইওয়ালাকে ধরে আনতে। আয় শয়তান, হ্যাঁ যাবে, আয় শয়তান, আয় শয়তান, হ্যাঁ যাবে, আয় শয়তান, হ্যাঁ যাবে। আয় শয়তান। জমিদার মারবি লিয়ে যেও না। মারবে না, তোকে চুমু খাবে। আয়, হ্যাঁ, আয় শয়তান, আমি চুমু খাবো না। আয় শয়তান। জমিদার বাবু, ভূত নয়, ভূত নয়, কড়াইওয়ালা, কড়াইওয়ালা। এই শালা কলাইওয়ালা, কি মানুষ? এটা ভূত নয়, কলাইওয়ালা, কলাইওয়ালা। এই কড়াইওয়ালা, তো দেখে তো ভূতের মতো লাগছে, মুখে কি লেগে ওগুলো সব সাদা সাদা, মুখে কি লেগে? দুধের স্বর। চুপ! তো তো সাহস মন্দ নয়। হ্যাঁ, এই ঘোষানি দুধ আনে, এই দুধ নিয়ে আমার ভোগ নিয়ে যাই মন্দিরে পুজো করতে। দুধটা খেলি কেন? হ্যাঁ কেন? আর দুধ ভালো? কেন মানে ভালো নয়? হ্যাঁ কেন? কেন? আরে কেন? শালা কামড়ে খাম করবো আই। এই কলাইওয়ালা, চুরুপ! আমি প্রথম দেখছি। এই হ্যাঁ, তোর বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? বাড়ি আমাদের গায়ে। বাড়ি আমাদের গায়ে। এই। তো গ্রামের নাম কি? গ্রাম নাম কাঁ? আরে কোন থানায় বাড়ি? তোর থানার নাম কি? কোন থানায়? যে থানায় পুলিশ আছে ওই থানায়। আরে প্রত্যেক থানাতে পুলিশ থাকে, পুলিশ ছাড়া কি থানা চলে নাকি? তাহলে আমি ঠিকই বলেছি। তোর গ্রামের নাম কি? গ্রামের নাম যেখানে বসবাস করি সে গ্রামের নামটা কি? বসি চৌকিতে। এই,
যাচ্ছিস কেন হনুর মতো? বসতে বললি তাও দোষ। আয়, এই গোপাল, আইছো না, খাম করে দেবো। বস। সবার গালে চলে দেবো, বস। না, হাত না গেলে অক্ষে। এই গ্রামের নাম কি? গ্রামের নাম আখিরিগঞ্জ। ওইটা আমাদের গাড়ির লোক। এই ও বললো ওইটা আমাদের গাড়ি। আমার বিশ্বাস হয় না, ভয়ে ভয়ে বন্যাতে আগ্রিগঞ্জ পর্দার বাঁধ ভেঙে সমস্ত গ্রাম শেষ হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে, তুই মারা যাসনি? হ্যাঁ মারা গেছিলিস? হ্যাঁ, তা হ্যাঁ? 3 দিন মরেছিলাম। বাঁচলি কি করে? মানুষ মরে গেলে বাঁচছে? মরি বেঁচেছিলাম। মরে বেঁচেছিলিস? শোন, হ্যাঁ, এই দুধটা খেতে বড় অপরাধ করেছিস। ভালো করেছিস। কেন জানিস? হ্যাঁ। এই দুধ আমার বাড়িতে নিয়ে আসে, আমার ভগ্নী বড় আশা করে নিয়ে শিব মন্দিরে পুজো করতে যায়, সেই দুধ তুই খেয়েছিস। ঘুগনি ভালো হয়? ঘুগনিতে দুধ দেন নাকি বললেন? চুপ! ভগ্নী তো নয়, আমার ছোট্ট। এই গোপাল, চুপ করে বস, এখন বিচার হচ্ছে। এই কলাইবালা, হাঁ করা হচ্ছে কেন বান্দরের মতো? কামড়ি খাম করবো। বলছে ঘুগনিতে নয়, হুম। আমার ভগ্নী মানে আমার ছোট্ট বোন যমুনা হ্যাঁ। শিব মন্দিরে যাই পুজো দিতে, হ্যাঁ। তাই তো দুধ খেয়েছিস, তাই এসে পুজো করতে যেতে পাইনি, তাই বল কেন খেলি? মাননীয় জমিদার বাবু, এই বিচারালয়ে আপনার বিচারালয়ে আমার লজ্জ বিচার করবে। লজ্জ নয়, লজ্জ বিচার ভাষাটা ঠিক কর। লজ্জাবতী ভাষা রে, লজ্জা। এই কানবি না, চুপ। এই, এই, আমার কাঁদাচ্ছিল, জমিদার একটা কান্না। হারাম যদি কোন ব্যবসা ধরালি রে? জমিদার বাবু, আমাকে তাহলে বলার জন্য একটু সময় দেন। সময় আমি 5 মিনিট দিলাম। হবে না, বাড়ান 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 বাড়াতে হবে? বাড়ান। 5 মিনিট সময় হবে না? না, তাহলে কত মিনিট টাইম লাগবে? 2.5 মিনিট। আরে 2.5 মিনিট বেশি না 5 মিনিট বেশি? কেমন ঝামেলা পেড়ে গেলাম কই দেখো দেখি। 2.5 মিনিট। ভালো করে বিচার করবেন, শালা কামড়ে যায়। এই কলাই দুধের দাম দিয়ে দিবি। আমি লোক না টাকা, আমি লোক না তোর লেখা। এই 2.5 মিনিট বেশি না 5 মিনিট বেশি? করে বল। আগে এত মেরেছি। আমি মারছি গোপালকে, হ্যাঁ। আর তুই কাজে তোকে মেরেছে। না 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 না। মজনুকে যখন চাবুক মারছিল লাইলা কাইনছিল কেন? ওই চাবুকের আঘাতে, মানে দুজনের প্রেম ভালোবাসা হ্যাঁ। একবারে সলিড ভালোবাসা। তার মানে কি জানেন? ও গরিবের ঘরের ছেলে, আমি বড় লোকের ঘরের বাচ্চা। কি গরিবের ঘরের ছেলে আর গরিবের ঘরের বাচ্চা? বড় লোকের ঘরের বাচ্চা। বড় লোকের ঘরের বাচ্চা। তাইলে আপনি যে 5 মিনিট টাইম দিলেন, হ্যাঁ, ওইখানে আমি আর 2.5 মিনিট চেয়ে নিলাম। ও মানে 7.5 মিনিট। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ট্যাঙ্ক ট্যাঙ্ক খেতে বলছি কেন? ট্যাঙ্ক খাবো। আই হ্যাঁ, মাননীয় জমিদার বাবু, আমি গৃহস্থ মানুষ, গরিব মানুষ ছিলাম। এই কেন নয়, হেসে হেসে বলতে হবে। হ্যাঁ, আমার বাড়িতে আমার বই ছেলে পিলি হয় না। কার ছেলে বিলে হয় না? এই, কার ছেলে বিলে হয় না? আমার বই হয় না, আমার হয়। তুই না না না। এই, ও বাগো লাগেনি গো। হ্যাঁ বস। বাস। ও বাগো লাগেনি গো। হ্যাঁ, ছেলে বিলে হয় না, হ্যাঁ, তাহলে সংসার করিস কি করে? সংসার করি না, আমার বউ পরে থাকে, আমি নিচে থাকি। বউ থাকে তুই নিচে থাকিস? ওইখান থেকে লিঙ্ক ফুইটু করা আছে। ফুটু করা আছে মানে? ফুটুটা কিসের জন্য করা আছে? রাধা কৃষ্ণ যুগল মিলনের জন্য। কার মিলন? রাধা কৃষ্ণ যুগল মিলন। কলাইওয়ালা, হ্যাঁ, ভাষা তো মূর্খর মতো। রাধা কৃষ্ণ যুবক মিলনটা তো ভালোই বুঝিস মনে হচ্ছে। আচ্ছা বা, রাধা কার সঙ্গে প্রেম করেছিল? কার সঙ্গে? কৃষ্ণর সঙ্গে। আবারে কৃষ্ণর সঙ্গে? হ্যাঁ, তাই যখন আমি কলাই বিক্রি করতে আসি, আমার সন্তান আদি নাই, আমি কি বলি জানেন? কি? আমার বউকে আমি বিটি বলি, আমাকে বাপ বলে। হাসিস কেন?
কেন? ও শালা কত বড় খ্যাপা দেখুন। কেন? শালা বকে বিটি বলে আমি ভালো, তুই কি বলিস? আমি আমার বকে মা বলি। আমি চাবুক মারছি আমার চাকর গোপালকে, তাই তুই পালাচ্ছিস কেন? পালাইনি, ওই আমার রামপুর হাট থেকে ডাক্তারবাবু এসে দেখা করতে গেছিলাম। ডাক্তার বাবুকে দেখা করবে? আচ্ছা বলুন তো জমিদার বাবু, লজ্জ বিচার করবেন? লজ্জ নয়, ন্যায্য বিচার। আচ্ছা ওই শিবের মন্দিরে শিবের পুজো হতো, এই তুই নাকি কানতে মানা করিনি? খেয়াল নাই হ্যাঁ, আমার, খিলাল নাই, খিলাল নাই, খিলাল নাই। হ্যাঁ খেয়াল। খেয়াল নাই। আরাম যদি কোন ব্যবসা ধরানি রে, পিঠের চামড়া তুলে দিল রে। যখন আমি কালাই বিক্রি করতে আসি, আস্তে আস্তে, যখন আমি কলাই বিক্রি করতে আসি, আরো আস্তে, কোনো জায়গায় টিউবওয়েল ছিল না, আরো আস্তে, কোনো জায়গায় জল ছিল না, আরো আস্তে, কানে ব্যথা করছে। কোনো জায়গায় পানি ছিল না, তাই জল পিপাসায় ভিতরটা। আরো আস্তে। এই আর নাই বলেন, জান কেন? জান বলবো না, জান কেন? বলেন শেষ, আরো আসতে হবে না? এবার সুইচ অফ হয়ে যাবে। ঠিক আছে। কোনো জায়গায় জল নাই, টিউবওয়েল নাই, তাই ওই মেয়েটাকে বললাম গো মেয়েটা এক কথা, তুই মারতে আসছিস কেন? হাসি টাকা না না তুই মারার অধিকার কে দিলি? জমিদার। হ্যাঁ আয় খাম করবো, আয় আয় খাম করবি। শালা কলাই वाला দুধ খেয়েছো তুমি? হ্যাঁ শালা কি কলাই করছিস? লাথি মেলি? वाला। হ্যাঁ 60টা জিনিস নাই বিক্রি করতে পয়সা ঠিকেছে, বেশ করেছি। আমার কলাকে লাথি মেলি? হ্যাঁ প্রণাম কর, প্রণাম কর। প্রণাম করবো না। প্রণাম কর। আর সাইডে রেখে দে। লুক করি তো, লুক করি, হ্যাঁ, জোরে হয়ে গেল, আসতে তো তুলি ধলাম করে ফেল। কলাই ডাল বার করে দেবো। কলাই ভেঙে গেল যে, লুক করে সরা। এই মান্নার লিয়ায়, এই শালা চ্যামেলের ভাত, স্বামী ভাত আর গেলা, শালা মাগের টাকা খেয়েছো আর আমার কলাই ভাঙছো আর খসখস করে বান্ডেল কিনছো। এই হাসলি কেন? আমার হ্যাঁ হাসার অর্ডার আমার, তুমি হাসলি কেন? আমি জমিদারের লোক হাসতে পারি। কান কান কানবো না, হ্যাঁ কানবো না। না কান আমার কি বিক্রি করতে কোনো টিউবওয়েল নাই, হ্যাঁ। তাই ও মেয়েটাকে বললাম ওগো মেয়েটা, কোনো জায়গায় টিউবওয়েল নাই, পুষ্করি নাই, তাই তুমি এক কাজ করো, জিপ বার করে চুষবো। বলছি এত সাহস তো আমার, জিপ চুষবি? এত বড় সাহস? না বলছি হয়নি, চুষি চুষি চুষি। একটা মেয়ে ছেলে জিপ চুষা হবে? না 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 মেরেন না, মেরেন না, ও আপনি চুষেন না, খেপাম করেন না। আপনি আপনি চুষে? না না তুই জানলি করে জিপ চুষাটা? হা বকেন না, সব লটাপটি করেন না, স্বামী স্ত্রী দিয়ে মন, তবে কৃষ্ণ দর্শন, আচ্ছা, খেপা মুটো করেন না। আমি খেপা? আপনিও কম হারামি লোক। আপনাকে না, আপনাকে লাই, ওকে মার আপনাকে লাই। ওই শালা খেপাকে বলছি, আপনাকে লয়। এই গোপালকে? হ্যাঁ গোপাল কম হারা মিলে না? না খুবই হারামি, শালা বিষ না খেতে পরিষ্কার কত গো, সাবান দেয় না, নোংরা। তাই কোনো জায়গায় টিউবওয়েল ছিল না, মেয়েটাকে বললাম ওকে দুধ দিয়ে প্রাণটা বাঁচাও। বলছে হবে না, শিবের মন্দিরে শিবের পুজো হবে। তখন আমার কাছে ছিল 4 আনা পয়সা, 4 আনা পয়সা মেয়েটাকে দিলাম। চারানা পয়সা দিয়েছিল? হ্যাঁ, চা না পয়সা দিয়েছিল। পয়সাটা কি করলি? চা না পয়সা দুধ হয়, ফেলে দিয়েছি। হারামি মেয়ে। কোথায় ফেলে দিল? এই, তুই চারানা পয়সা ফেলে দিলে কেন? চারানা পয়সা দুধ হবে না, ঘুরে দিবি। বেশ করেছি। এই গোপাল, কাছে চুপ করে ভিড়বি না। বসতে বলেছি। ওর দিকে হচ্ছি না। তাই সেই 4 আনা পয়সা কোলের দিক কয়লারি মাল গাড়ি যেছিল, পয়সা কয়লার বাড়ি পড়ে গেল, পয়সা ময়লা হয়ে গেল, পয়সা মুখ্যমন্ত্রী খাতায় জমা হয়ে গেল। আচ্ছা বলুন তো জমিদার বাবু, ওই আগে জীব না শিব? আগে হচ্ছে শিব, আগে হচ্ছে জীব, আগে শিব। আগে জীব, আগে জীব, আগে জীব। আপনি যদি মারতে মারতে আমার চামড়া কেটে ফেলুন, তাহলে আমি সত্য কথা বলতে ভয় পাই না। আচ্ছা বলুন তো মা বোন ভাই বন্ধুরা যেনারা এখানে আসেন, যদি আগে আপনার শিব হয়, যেমন এই বাবার মাজার, এই দাদা বাবার মাজারে হাজার হাজার মুরিদান এবং মা বোনেরা সবাই মানত করে এখানে আসেন,
যদি মরিদান না আসে, ওনার ভক্ত কেউ না আসে, তাইলে মাজার বলে গণ্য হয় না। তাই শিবের মন্দিরে শিবের পুজো করতে গেলে একটা জীবের দরকার হয়। সেই জীব যদি মরে যায় জলের জন্য, তাইলে ওই শিবের মন্দিরে শিবের পুজো কে করবে? আপনি আমাকে জবাব দেন, জবাব দেন, জবাব দেন, জবাব দেন, জবাব দেন, জবাব চাই। কলাইবালা, বাড়ি পালাবো, আমি জমিদার হলেও আর ব্যবসা করবো আজ না। তোমার কাছে আমি পরাজয়। হ্যাঁ, তুমি আমার জ্ঞান ফিরিয়ে দিলে। হ্যাঁ, মানুষ যদি বেঁচে না থাকে হ্যাঁ। তাহলে মাজারের চাদর চড়াবে কে? কে? মানুষ যদি বেঁচে না থাকে এত বড় শুনিয়া ফেরা প্রোগ্রাম করাবে কে? কে? তাই আগে হচ্ছে জীব, পরে হচ্ছে শিব। তাই তুমি বড় অন্যায় করেছো। হ্যাঁ। তোমাকে আমি মুক্তি দেবো না। কি দিবেন? তোমাকে আমি কঠিন শাস্তি দেবো। দেন। শাস্তি হচ্ছে ফাঁসি হ্যাঁ। করা। শালা, এই শালা কত বড় খ্যাপা দেখো। আপনি বাঁচালেন গো, ফাঁসি দিয়ে বসে নাচতে গো। আপনি বাঁচালেন গো। কেন? আমি ফাঁসি কিনতাম, আমাদের নদী আছে মাছ ধরার লেগে। ফাঁসি? হ্যাঁ, মাছ ধরবো। এই ঘষানি ম্যাঙ্গারি লাগবে, ম্যাঙ্গার। কি ম্যাগারি লাগবে, কি লাগবে? এই কি লাগবে? ফাঁসিতে মাছ, আর কি মাছ বললে? ম্যাঙ্গারি। ম্যাঙ্গারি। কাঁটা কাঁটাওয়ালা মাছ কি বলে? ট্যাঙ্গারি, ট্যাঙ্গারি। তাহলে আমার বুলতে চুল হয়েছে। বুঝি? এই, তুমি কোন ফাঁসি মনে করেছো? মাছ ধরা। মাছ ধরা ফাঁসি? ফটাফট, কি? ভালো করে বলবে। কি? শোনো, হ্যাঁ, ওই ফাঁসি হচ্ছে হ্যাঁ। একটা ইন্দ্রা থাকবে, হ্যাঁ, হ্যাঁ, আর ওই ইন্দ্রার উপরে একটা পাঁঠা থাকবে। ইন্দ্রের উপরে পাঁঠা। পাঁঠা নয়, পাতা। পাতা থাকবে, পাতা। পাঠা মানে তক্তা। হ্যাঁ, তক্তা থাকবে। হ্যাঁ। ওই তক্তার ওপর তোমাকে দাঁড়িয়ে দেবে, হ্যাঁ। আর ওপরে একটা রশি ঝুলবে। আচ্ছা। ওই রশিতে একটা ফাঁস দেওয়া থাকবে। হ্যাঁ, হ্যাঁ। সেই ফাঁসটা তোমার গলায় ভরে দেবে। হ্যাঁ, পাশে থেকে 1 2 3 বলবে, হ্যাঁ। আর রশি টেনে দেবে, আর তুমি তখন উঁচুতে উঠে যাবে, জিভ বের করে মরে যাবে। আগো বাবা। হ্যাঁ। স্যার, 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 স্যার নয়, জমিদার। জমিদার স্যার, স্যার, আমি জমিদার স্যার, কি? জমিদার স্যার, হ্যাঁ, জমিদার স্যার। প্রথমে কি বলে জমিদার স্যার? জমিদার বাবু। হ্যাঁ, জমিদার বাবু। হ্যাঁ, এবার আমি কাবু। হ্যাঁ, বলো, মানুষ মারা যাওয়ার পর কি হয়? ফাঁসিতে দেওয়ার পর ভাবছো নাকি? জমিদার বাবু মরে গেলে আমি শুনেছি লাশটা লেগে হসপিটালে পোস্টমর্টম হয়। হ্যাঁ, পোস্টমর্টম হয়। তাই তো কাটবি তো, বুক কাটবে, মাথা কাটবে, তাই রক্ত বেরোবে না? রক্ত বেরিবে। তাহলে আমি দেখবো কি করি? চল, তখন তুই তো মারা যাবি। শোন, ফাঁসি গেছে যখন ভয় হচ্ছে, হ্যাঁ, তাহলে তাহলে ফাঁসি দেবো না। কি? আর একটা শাস্তি আছে, কি আছে? সেটা হচ্ছে শুলি। ভালো জমিদার রে, আমাকে শুলিয়ে দিবে রে, আমি শুলি নিয়ে শুয়ে থাকবো রে। শুলি নিয়ে শুয়ে থাকবে? এই শুলি নিয়ে শুয়ে থাকবে? হ্যাঁ। শুলি মানে কি জানো? কি? শুলি মানে আবার একটা ইন্দ্রা থাকবে, হ্যাঁ। আবার একটা তক্তা থাকবে, আর ওই তক্তাতে এরকম একটা শিক থাকবে, আর শিকের এই ওপরটা ছুচলো থাকবে। এই ছুচলোতে তোমাকে বসিয়ে দেবে, হ্যাঁ। তোমার পায়খানা রাস্তায় ঢুকিয়ে দেবে, আর মাথা দিয়ে বেরিয়ে যাবে, ঘুরতে 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 উঠবে। পায়খানার রাস্তা মানে পুঁকতে, হ্যাঁ, 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 হ্যাঁ। কোথা বাংলা বলবি? ওই রডটা বেঁকানো থাকবে, আর রডে মোটর ফিট করা থাকবে, সুইচটা টিপে দেবো। তাহলে চন্দনের মতো হয়ে যাবে। হ্যাঁ, চন্দ্রের মতো হয়ে যাবে। মাঠে বসে থাকতে হবে নাকি? মাঠে বসতে দেবো ডাইরেক্ট। ঢাকা ডাইরেক্ট হয়ে যাবে নাকি? হ্যাঁ। তাহলে যা খাবো সব নেই পালাবে। সামনে নিয়ে পালাবে। অন্য শাস্তি দেন। শোনো কলাইবালা, তোমাকে যদি কঠিন শাস্তি দিই তুমি মারা যাবে, হ্যাঁ। তোমার ছেলে মেয়ে খেতে পাবে না। হ্যাঁ। একটাই শাস্তি, বলেন। সেটা হচ্ছে বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, নদিয়া, মালদহ, এই 4 জেলায় তুমি কলাই বেচতে পাবে না। মুর্শিদাবাদ, মালদা এবং বীরভূম। বীরভূম, হ্যাঁ। এই 3টি জেলায় কলাই বিক্রি করতে না। পারবো। বর্ধমান জেলায় বিক্রি করবো না। না, পাবে না। কিন্তু বর্ধমানের স্টেশন তো আপনার বাপের জেলা নয়। স্টেশন জেলার মধ্যে পড়ছে। দিল্লি যাবো, উমাভারতীকে দিয়ে আইবো। চতুর্দিকে মেঘের ঘণ্টা ঘণ্টা। তুলে দাও, তুলে দাও, তুলে